বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী মনোনীত প্রার্থী হিসেবে রংপুর-৪ পীরগাছা-কাউনিয়া আসনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল যে তাদের অবস্থার পরিবর্তন হবে, কিন্তু বাস্তবিক আমরা দেখলাম যে অবস্থার পরিবর্তন হয়নি। বা এর আগেও স্বাধীনতার পরে যখনই যে সরকার ক্ষমতায় এসেছে, তারা মানুষের যে দুঃখ দুর্দশার ব্যাপারগুলো ছিল বা জনগণ যে সংকটগুলো বারবারই মুখোমুখি হচ্ছে এখনও প্রতিনিয়ত, সেই সংকটগুলোর সমাধান কিন্তু কোনো বড় দলই করেনি। সেই দিক থেকে আমরা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার যে ব্যাপারটা, সেটা আমরা বলতে চাই যে আমরা শুধু ক্ষমতার পালাবদল চাই না, আমরা ফ্যাসিবাদের বিলোপ চাই যেমন একদিকে, সেই সাথে সাথে সমাজের আমূল পরিবর্তনের জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি। এবং আমার আসনের যারা ভোটার আছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে, তারা যেন বিষয়টি ভেবে দেখেন যে আসলে আমরা বড় বড় যে দলগুলোর ছত্রছায়ায় বারে বারে তাদেরকে শাসক হিসেবে আমরা নির্বাচিত হওয়ার যে সুযোগ দিয়েছি, তার মধ্য দিয়ে এখানকার যে সমস্যা সংকটগুলো সেগুলো আদৌ দূর হয়েছে কিনা। দূর তো হয়নি, বরং আমরা দেখব যে এই সংকটগুলো কিন্তু আরও ঘনীভূত হয়েছে। এই সময়ে আমরা যদি দেখি যে আমাদের দেশের যারা আলু চাষিরা, এখন তো আলু চাষ করার মৌসুম চলে এসেছে, আমাদের দেশের আলু চাষিরা কোল্ড স্টোরেজে আলু রেখেছেন, কিন্তু তারা সেই আলু তুলতে পারছেন না। কেন? কারণ আলু তোলার পরে তার বস্তার যে খরচ, বস্তা প্রতি যে খরচ পড়বে, সেই খরচটাই তিনি মেটাতে পারছেন না। এই কারণে কৃষকরা কোল্ড স্টোরেজ থেকে আলু তুলছেন না। ধানের ক্ষেত্রেও তাই হচ্ছে, কৃষকের উৎপাদন যে খরচ, সেই কৃষক কিন্তু উৎপাদন খরচটা তুলতে পারছেন না তার ফসল বিক্রি করার পরে। তো আমরা বলবো যে এই সমস্যা সংকটগুলো দূর করতে চাইলে এমন একটা সরকার দরকার, যে সরকার জনগণের কথা বলবে, সাধারণ মানুষের কথা বলবে, সাধারণ মানুষের দুঃখ দুর্দশাকে দূর করবে। তো আমি মনে করি এ কারণেই আমি যেহেতু এই কথাগুলো বলছি, এবং আমরা শুধুমাত্র আজকে ভোটের সময় এই কথাগুলো কিন্তু বলছি না, আমরা সবসময়ই সাধারণ মানুষের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো নিয়ে আন্দোলন করেছি, কথা বলেছি, এবং এইবারও সেই প্রত্যাশা নিয়ে জনগণের কাছে আমি মনে করি বিশেষত জনগণ আমাকে রংপুর-৪ আসনের পীরগাছা-কাউনিয়া যে আসন, সেই আসনের জনগণ